নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কুমড়োর এমন একটা রেসিপি তৈরি করব যেটা এর আগে আপনারা না দেখেছেন না খেয়েছেন। একেবারে নতুন, সম্পূর্ণ নিরামিষ। এটা রুটি, লুচি, পরোটার সাথে পুজোর সকালে একেবারে ঝটপট অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। কুমড়োর ছক্কা তো অনেক খেয়েছেন রুটি লুচির সাথে। একবার এই কুমড়োর নতুন রেসিপিটা খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে কুমড়োর এই নতুন রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম পাকা কুমড়ো। আপনারা চাইলে এটা কাঁচা কুমড়ো দিয়েও তৈরি করতে পারবেন। কুমড়োটাকে দেখুন অল্প অল্প খোসা রেখেছি আর অল্প খোসা ছাড়িয়ে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আপনাদের যদি একেবারে কাঁচা কুমড়ো হয় তাহলে খোসা রেখেও দিতে পারেন। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। কুমড়োটা কেটে নিয়েছি আর এদিকে দেখুন আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সচার জারে নিয়ে নিলাম প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ আদা আর 3টে কাঁচা লঙ্কা। এইভাবে একটু পেস্ট করে নিয়েছি। যেহেতু একেবারে সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া, একটু আদার পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগবে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। এবার দিয়ে দিলাম 2 মুঠো চিনেবাদাম। বাদামের পরিমাণ একটু কম বেশি করে নিতে পারেন। এবার লো ফ্লেমে রেখে বাদামটাকে হালকা ভেজে নেব। খেয়াল রাখবেন যাতে বাদামগুলো পুড়ে না যায়। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন বাদামের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর একটু ফাটা ফাটা হবে, তখন বাদামগুলোকে তুলে নিতে হবে। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাদামগুলো তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম বেশ খানিকটা কারি পাতা। কারি পাতা যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই দেবেন। এই রেসিপিতে কারি পাতার গন্ধ ভীষণই ভালো লাগবে, স্বাদও ভালো হবে। আর লো ফ্লেমে রেখে কারি পাতাটাকে এইভাবে একটু ভেজে নিতে হবে। দেখুন কারি পাতাটা মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার তুলে রাখছি। তোলার সময় এভাবে একটু সাইডে ধরে তুলবেন, তাহলে এক্সট্রা তেলটা আর উঠবে না। কারি পাতাটা তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো সর্ষে, হাফ চা চামচ গোটা জিরা আর হাফ চা চামচ মৌরি। ফোড়নটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে আর চটপট করে ফাটতে শুরু করবে, তখন দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়ো। সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে লাল লঙ্কাটা দেব না, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কালারটা সুন্দর হবে সেজন্য আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম, সেটা মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে একটু ভাজা ভাজা করে নেব। একসঙ্গে মশলা আর কুমড়ো ভাজা ভাজা করে নিতে হবে, প্রায় 3-4 মিনিট সময় নিই। এখানে অবশ্যই একটু ভাজা ভাজা করে নেবেন, এতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর কুমড়োটাও একটু ভাজা ভাজা হবে। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে আরো 3-4 মিনিট একটু কষিয়ে রান্না করে নেব। এই সময়ে দেখুন আমি একটা লুচি তৈরি করে দেখাচ্ছি, যেটা তেলও কম টানবে, মুচমুচেও হবে। ডুবো তেলে ভাজা সত্ত্বেও তেল একেবারেই টানবে না, থাকবে সঙ্গে অনেক টিপস। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা আর সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বেসন। লুচির মধ্যে একটু বেসন মিশিয়ে দিলে খুব সুন্দর মুচমুচে হবে, অথচ তেলের পরিমাণ অনেকটাই কম টানবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। লুচিটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে আমার কাছে, তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা আর একটু কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব আর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেমন নর্মালি ডো আমরা তৈরি করি রুটি লুচি ভাজার জন্য, সেই রকমই। তবে এখানে যদি গরম জল দিয়ে মাখা হয় তাহলে আর রেস্টে রাখতে হবে না। আর যদি ঘরের নর্মাল টেম্পারেচারে জল দিয়ে মাখা হয় তাহলে কিন্তু মিনিমাম 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে হবে, তাহলে লুচিগুলো ভালো হবে। দেখুন আমি গরম জল দিয়ে মাখছি, অল্প অল্প জল দিয়ে, এতে করে লুচিগুলো খুব সুন্দর তৈরি হবে। দেখুন বন্ধুরা, সারা বছর লুচি কম বেশি না খেলেও
পুজোর সময় কিন্তু ষষ্ঠী অথবা অষ্টমীতে আমাদের খেতেই হয়। এবার লুচিতে বেশি তেল টানার কারণে অনেকের ইচ্ছে থাকলেও খেতে চান না। তবে আমি আজকে যেভাবে ভাজছি একটুও তেল টানবে না। দেখুন দেখুন অল্প অল্প জল দিয়ে আমি এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি। 5 মিনিট পর আরো একবার এইভাবে একটু ডলে নিচ্ছি আর এইভাবে মিডিয়াম সাইজের করে লেচি কেটে নিচ্ছি। আপনারা যেমন খুশি কেটে নেবেন। দেখুন সবগুলো লেচি আমি এইভাবে কেটে নিয়েছি আর এইভাবে একটু হাত দিয়ে গোল করে নিলে লুচিগুলো সুন্দর হয়, লুচিগুলো গোল হয়। তারপর লুচিগুলোকে এইভাবে একটু বেলে নেব। সাইডে আমি কিছুটা তেল বসিয়ে দিয়েছি। তেল প্রথমে হাই হিটে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লুচিগুলো ভাজবেন, তাহলে আর লুচিতে তেল টানবে না। আর লুচির এক পিঠ যখন এইভাবে একটু হালকা লালচে হয়ে ভাজা হয়ে যাবে, তারপরই লুচিগুলোকে উল্টে দিয়ে আরেক পিঠ লালচে করে ভাজবেন, তাহলে লুচিগুলো তেলের পরিমাণ অনেকটাই কম টানবে। একেবারে হালকা আঁচে লুচি ভাজবেন না, তাহলে লুচি ফুলবেও না, তেলও অনেকটাই বেশি টেনে নেবে। দেখুন লুচিগুলো কতটা সুন্দর ফুলেছে। আর এভাবে লালচে করে আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি। আর এদিকে আরো 3-4 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রেখে কুমড়োগুলোকে রান্না করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা কুমড়ো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোরানো ফ্রেশ নারকেল। মিশিয়ে নিচ্ছি। নারকেল মিশিয়ে নিয়ে এখানে আমি যোগ করে দিচ্ছি ফেটানো টক দই। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই দিয়েছি। দইয়ের পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। দইয়ের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি। আরো একবার এইভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপর যোগ করে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু টক দই দেওয়া হয়েছে, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আরো কুমড়োর তরকারি, আপনারা যারা রান্নায় চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন। আরো একবার মিশিয়ে নেব আর ঢেকে আরো 3-4 মিনিট রান্না করে নেব, যাতে করে কুমড়োগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর যে ঝোলের ভাবটা রয়েছে সেটা একেবারে শুকিয়ে যায়। কেননা এটা একেবারে মাখো মাখো হবে, কোনো রকম ঝোল থাকবে না। দেখুন ঢাকা দিয়ে আরো 3-4 মিনিট রান্না করে নিয়েছি। খুব সুন্দরভাবে কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও টেনে গেছে। এইরকমই নামাতে হবে, তাহলে রুটি লুচির সঙ্গে খেতে ভালো লাগবে। চাইলে আপনারা ভাত দিয়েও খেতে পারেন। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি, কুমড়োগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা কারি পাতা আর বাদাম। আরো একবার সবকিছু মিশিয়ে নেব আর চাপা দিয়ে আরো 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব, যাতে সবকিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। খুব সুন্দরভাবে সবকিছু সেট হয়ে গেছে। এবার আমি যোগ করে দিলাম কিছু ধনেপাতা কুচি। একেবারে তৈরি আমাদের নতুনভাবে নতুন স্বাদে তামিল কায়দায় চিনেবাদাম ধনেপাতা দিয়ে দই কুমড়ো। এটা সবথেকে বেশি পুজোর সকালে রুটি লুচির সঙ্গে খেতে বেশি ভালো লাগবে। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।